বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর আকাশ শক্তি আজ ধুলোয় লুটাচ্ছে ইরানের সামনে। ওয়াশিংটন পোস্ট এবং সংবাদ সংস্থা তাস এর বরাত দিয়ে জানা গেছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র হারিয়েছে তাদের অন্তত ৪৫টি MQ-9 রিপার ড্রোন, যার আর্থিক মূল্য $130 কোটি বেশি। আর ঠিক এই লজ্জাজনক ক্ষতির খবরের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের নিজস্ব সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট প্রকাশ করেছে যে ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ও গোয়েন্দা সংস্থা মোসাদকেই হতবাক করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর আকাশযান বহরে ধস নামছে, কেন তাদের নিজস্ব যুদ্ধ কৌশল আজ প্রশ্নের মুখে, আর একই সময়ে ধ্বংসস্তূপ থেকে কিভাবে বিস্ময়করভাবে ঘুরে দাঁড়িয়েছে ইরান। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে ইসরায়েলের নিজস্ব হিসেব অনুযায়ী 2028 সাল নিয়ে এক ভয়ঙ্কর পূর্বাভাস, যা গোটা মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিবে। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে MQ-9 রিপার ড্রোন আসলে কতটা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোয়। গোয়েন্দা নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা, এই তিনটি কাজেই মার্কিন সামরিক বাহিনীর প্রধান ভরসা এই ড্রোন। বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্র সংযোজনের উপর নির্ভর করে প্রতিটি ড্রোনের মূল্য দাঁড়ায় কয়েক কোটি ডলার পর্যন্ত। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে 5 মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে হরমুজ প্রণালী অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল এই ড্রোন। কিন্তু তুলনামূলক ধীরগতির এবং নিচু উচ্চতায় উড্ডয়নরত এই ড্রোনগুলো ইরানি বাহিনী ও তাদের আঞ্চলিক মিত্রদের জন্য পরিণত হয়েছে প্রায় সহজ লক্ষ্যবস্তুতে। চিন্তা করুন, যুক্তরাষ্ট্রের মোট MQ-9 বহরে প্রায় 1/4 আজ ধ্বংসস্তূপে পরিণত। এত অল্প সময়ে এত বড় ক্ষতি সাম্প্রতিক ইতিহাসে বিরল। এখানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট মনে করিয়ে দেওয়া জরুরি, কারণ এই পরিস্থিতি একেবারে নতুন কিছু নয়। ভিয়েতনামের জঙ্গলে একসময় আমেরিকার আকাশ শক্তি মুখ থুবড়ে পড়েছিল স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সামনে। আফগানিস্তানে তালেবানের সামনে নতজানু হতে হয়েছিল খোদ পেন্টাগনকে। 2021 সালে অপমানজনকভাবে দেশ ছাড়তে হয়েছিল মার্কিন বাহিনীকে। ইতিহাস বারবার প্রমাণ করছে, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেই যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত জয় নিশ্চিত হয় না। ইরানের মাটিতেও যেন এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে, শুধু প্রযুক্তি ভিন্ন, প্রতিপক্ষ ভিন্ন। ওয়াশিংটন পোস্ট আরও জানাচ্ছে, হারানো এই 45টি ড্রোনের সবগুলো সরাসরি শত্রুর হামলায় ধ্বংস হয়নি। কিছু ক্ষেত্রে অপারেটরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্ষতির প্রকৃত কারণ যাই হোক না কেন, এত স্বল্প সময় এত বিপুল সংখ্যক অত্যাধুনিক ড্রোন হারানো যে কোনো সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ব্যর্থতার স্পষ্ট লক্ষণ। এই বিপুল ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে অস্ত্র ভাণ্ডার পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী যুদ্ধ ব্যয় নিয়ে। এখানেই উঠে আসে একটা গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন। আমেরিকার সামরিক দর্শন চিরকালে ছিল ব্যয়বহুল, উচ্চ প্রযুক্তির একক অস্ত্র নির্ভর। যেখানে একটি MQ-9 রিপার বা F-35 এর মতো অস্ত্রের উপর বিপুল বিনিয়োগ করা হয়, এক একটির দাম কোটি কোটি ডলার। বিপরীতে ইরান ও তাদের ঘরানার শক্তিগুলোর কৌশল হলো সংখ্যায় বেশি, তুলনামূলক সস্তা অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রযুক্তিকে ক্রমাগত চাপে ফেলা এবং ক্লান্ত করে দেওয়া। আজ যখন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে MQ-9 রিপারের উপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক সস্তা, দলবদ্ধভাবে পরিচালনাযোগ্য নতুন প্রজন্মের ড্রোনের দিকে ঝুঁকছে, তখন স্পষ্ট হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক দর্শন আজ কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ঠিক এই মুহূর্তেই সামনে আসছে আরেকটা খবর, যা প্রথম খবরের সঙ্গে মিলে তৈরি করেছে আরও ভয়ঙ্কর একটা সামগ্রিক ছবি। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF ও গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তারাই স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সামরিক অবকাঠামো পুনর্গঠনের গতি
তাদের প্রত্যাশার চেয়ে বহুগুণ দ্রুত। আগে ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞদের হিসাব ছিল ধারাবাহিক হামলার পর ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে, কিন্তু বাস্তবতা সেই হিসাবকে পুরোপুরি চ্যালেঞ্জ করছে। এটা প্রথমবার নয়, 2024 সালের অক্টোবরে এবং 2025 সালের জানুয়ারিতেও হামলার পর একই দাবি করা হয়েছিল। প্রতিবারই ইরান প্রমাণ করেছে প্রত্যাশার চেয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তাদের আছে। বারবার একই ভুল প্রমাণ করে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নকেও। সবচেয়ে বড় প্রমাণ মেলে 2025 সালের জুন মাসের ঘটনায়। সেই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্পের প্রায় 100টি স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছিল, যাকে সে সময় ইরানের সামরিক শিল্পের জন্য প্রায় অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করা হয়েছিল। অথচ কয়েক মাসের মধ্যেই ইরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা পুনর্গঠনে কৌশলগত অগ্রাধিকার দিয়ে এগিয়ে গেছে বলে জানাচ্ছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে দেওয়া এক হিসেব অনুযায়ী ইরান যদি প্রতি মাসে 100 থেকে 300টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে 2027 সালের শুরু থেকে মাঝারি সময়ের মধ্যেই তারা 2025 সালের জুনের আগের পর্যায়ের মজুদ পুনর্গঠন করে ফেলতে পারবে। আর এই গতি অব্যাহত থাকলে 2028 সালের মধ্যে ইরান পরিণত হতে পারে এক বড় ধরনের দীর্ঘমেয়াদী সামরিক হুমকিতে, যা গোটা অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে নতুন করে লিখতে বাধ্য করবে। এখানে সততার সঙ্গে একটা বিষয় স্পষ্ট করে রাখা জরুরি, এই সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করা কোনো সরকারি পরিসংখ্যান নয়, বরং ইসরায়েলি সংবাদ মাধ্যমের নিজস্ব মূল্যায়ন। ইরানের প্রকৃত ক্ষেপণাস্ত্র মজুদ বা মাসিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে নির্ভরযোগ্য স্বাধীন তথ্য এখনও সীমিত। তারপরও এই মূল্যায়নের গুরুত্ব অস্বীকার করা যায় না, কারণ এটি এসেছে খোদ ইসরায়েলি প্রতিরক্ষা মহল থেকে, কোনো ইরানপন্থী প্রচার থেকে নয়। ইসরায়েলি সেনাবাহিনী নিজে জেরুজালেম পোস্টকে জানিয়েছে, যুদ্ধের সময় ইরানের সামরিক সক্ষমতা গুরুত্বপূর্ণ অংশে ব্যাপক ক্ষতি করা হয়েছিল ঠিকই, কিন্তু যুদ্ধ শেষের পর তেহরানের পুনর্গঠন কার্যক্রম এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হচ্ছে তাদের। আর নিরাপত্তাজনিত কারণে এই পুনর্গঠনের নির্দিষ্ট গতি প্রকাশ করাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নিয়ে সামনে এনেছে এক নতুন আতঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদিকে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক ড্রোন বহরের 1/4 হারিয়ে বাধ্য হচ্ছে নিজেদের কয়েক দশকের পুরনো সামরিক দর্শন পুনর্বিবেচনা করতে। অন্যদিকে বারবার আঘাত পাওয়া ইরান প্রতিবারই প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে নিজেদের সামরিক শিল্প পুনর্গঠন করে দেখাচ্ছে। আর এবার এই স্বীকারোক্তি এসেছে খোদ ইসরায়েলের নিজস্ব গোয়েন্দা মহল থেকেই, যা এই দাবির গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি বিশ্লেষকদের নিজস্ব আশঙ্কা অনুযায়ী আগামী 2 থেকে 3 বছরের মধ্যে যদি ইরান সত্যি তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুরোপুরি পুনর্গঠন করে ফেলে, তাহলে গোটা অঞ্চলের নিরাপত্তা সমীকরণও আরও একবার নতুন করে লেখা হতে বাধ্য হবে। মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি গুরুত্বপূর্ণ বস্তুনিষ্ঠ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। যুক্তরাষ্ট্র কি সত্যি এই দীর্ঘ সংঘাতে কৌশলগতভাবে পিছিয়ে পড়ছে, নাকি এটা সাময়িক একটা ধাক্কা মাত্র? আর ইসরায়েলের 2028 সালের এই আশঙ্কা আদৌ কতটা বাস্তব হবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।